প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কলা আর চিড়ে আর কিছু উপকরণ দিয়ে আপনাদের একটা নরম নরম ফুলকো ফুলকো ফুলুরি বানিয়ে দেখাবো। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। কাপ চিড়া নিয়েছি, চিড়াটা একটা বাটির মধ্যে ঢেলে নিব। এরপরে আমি একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে হাফ কাপ মতন সুজি নিয়েছি, তবে বেশি সুজি দিব না। এখানে আমি কাপ মেপেই সব কিছু উপকরণ নিয়ে নিব। হাফ কাপ সুজি নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিব। এরপরে আমি চিড়াটাকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিব। ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যে জলগুলো বেরোবে ওই জলটা ফেলে দিতে হবে। আমি জলটাকে ফেলে দিব, খুবই ঘোলা জল। জলটা ফেলে দিয়েছি, আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আরও অল্প একটু জল দিয়ে চিড়াটা আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। সুজিটাও একইভাবে আমি জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। দিলে সুজিটা জল থেকে ফুলে উঠবে। এখানে আমি সব ঠান্ডা জলই ব্যবহার করছি, কোনো গরম জল ব্যবহার করিনি। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর কুড়নি দিয়ে আমি এটাকে কুড়িয়ে নিব। এখানে নিচে কলা পাতা দিয়ে দিয়েছি, যাতে নিচে না পড়ে যায়, কলা পাতা দিলে ভালো হয়। এরপরে আমি কুড়নি দিয়ে পুরো নারকেলটাকে কুড়িয়ে নিব। নারকেলটা আমি কুড়িয়ে নিব। কোরানোর জন্য এখানে একটা কলা পাতা নিয়েছিলাম, কলা পাতার উপরে রেখে আমি কুড়িয়ে নিয়েছি। কোরানো হয়ে গেছে। এরপরে আমি এখানে এগুলো সাইডে রেখে দিব। এরপরে চিড়েটাকে ভালো করে, অল্প একটু ফুলে উঠেছে, এই চিড়েটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। তবে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, একটু শক্ত শক্ত ভাব থাকবে। এরপরে সেই সুজিটা আমি চিড়ের মধ্যে দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিব, যাতে একটু চিড়ের দানা ভাব না থাকে। এইভাবে মাখাতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এরপরে হাতটা একটু আমি ধুয়ে নিব আলাদা একটা বাটির মধ্যে। হাতটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 ডজন কলা নিয়েছি, তবে আমার যটা কলা লাগবে তটাই আমি দিব। এখানে আমি কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার 9টা মতন কলা লেগেছিল। এবার যে যেরকম পরিমাণ বেশি দেবেন সেই রকম কলার পরিমাণটা দেবেন। আমি এখানে 1 কাপ করে নিয়েছি বলে এখানে 9টা কলা নিয়েছি। সবগুলো কলা আমি ছাড়িয়ে নিয়েছি। সবগুলো কলা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে হাত দিয়ে কলাগুলোকে আমি দলে নিব, যাতে কলাগুলো একটু মিক্সড হয়ে যায়, গোটা গোটা না থাকে। এইভাবে হাত দিয়ে দলে নিতে হবে, যতটা সম্ভব দলা যায় দলে। না হলে কারো যদি গ্রাইন্ডার থাকে তবে গ্রেট করে নিন, গ্রাইন্ডারের থেকে হাতে দলে নিলে ভালো হয়। হয়ে গেছে। এরপরে আমি চিড়া আর সুজিটা যে আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম, ওই চিড়ে আর সুজিটাকে কলার সঙ্গে দিয়ে আরও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এরপরে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি 1 কাপই দিয়েছি। ময়দা 1 কাপ দিয়ে আমি মাখিয়ে নিব। এরপরে আমি একটা কাপে চিনি নিয়েছি, তবে হাফ কাপের থেকে আরও কম চিনি নিয়েছি। যেহেতু কলা আছে, কলাটা একটু মিষ্টি, তবে হ্যাঁ, যে যেরকম মিষ্টি খেতে চাও সেই রকম দেবেন। আমি এখানে খুবই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে চিনিটা দিয়ে আরও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, সবগুলো যাতে ভালো করে একটা মিক্সড হয়ে যায়। মাখানো হয়ে গেছে। এইভাবে ব্যাটারটা তৈরি হবে। এরপরে এখানে আমি নারকেল কোড়াটা যে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এখানে 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিব। 1 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি নিয়েছি, ওই মৌরি 1 চামচ দিয়ে দিব। এরপরে আমি 1 চামচ মতন লবণ নিয়েছি, লবণ 1 চামচ দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব।
যাতে সবগুলো মিক্সড হয়ে যায়, একটুও কোথাও দানা দানা না থাকে। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এখানে আমি কাজু নিয়েছি। কাজুগুলোকে একটু দু টুকরো করে হাত দিয়ে করে নিয়েছি, দিয়ে দিব। এবার এখানে বাদাম দিলে আরও খেতে ভালো লাগে, তবে আমি কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এইভাবে একটু শক্ত শক্ত ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলাও করা যাবে না। এরপরে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে এসছে। এরপরে আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করেছি, সাদা তেল। সাদা তেলটা দিয়ে গরম হয়ে এসছে। এরপরে সেই ব্যাটারটা যে করে রেখেছিলাম, ওই ব্যাটারটা হাত দিয়ে গোল গোল করে অল্প অল্প করে আমি ছেড়ে দিব। তবে আস্তে আস্তে ছাড়তে হবে, না হলে গরম তেল হাতের মধ্যে এসে পড়বে। আস্তে আস্তে করে আমি সবগুলো গোল গোল করে ফুলুরি ভেজে নিব। এগুলো হচ্ছে কলার ফুলুরি। এইভাবে বানালে খুবই খেতে নরম লাগে আর খেতে দুর্দান্ত লাগে। আমি কিছু ব্যাটার দিয়ে দিলাম। এরপরে আমি ভেজে নিব এইগুলোকে। সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি। এরপরে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে উঠেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে একটা হাতলের সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি। এরপরে সবগুলো একইভাবেই ওইভাবে ছেঁকে নিতে হবে। সবগুলো ছেঁকে নিয়ে একটা ছিদ্রযুক্ত চালনির পাত্রের মধ্যে এইভাবে রাখলে যদি বাকি তেলটা নিচে গড়িয়ে পড়বে। এরপরে আমি সবগুলো ফুলুরি একইভাবে ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তবে একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। খেতেও খুব দুর্দান্ত হয়েছে। অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে খেতে খেতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে কমেন্ট করতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন।